আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি বানাবো বেগুন দিয়ে আচার। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক এই বেগুনের আচারটি বানানোর জন্য প্রথমে কি লাগবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে নিয়েছি 7টা বেগুন নিয়েছি, একদম ফ্রেশ। তো টাটকা ছিল বেগুনগুলো, তো ধুয়ে মুছে নিয়েছি বেগুনগুলো। তো একটা বেগুন নিয়ে প্রথমে আমি পাতলা করে কেটে নিচ্ছি। 2টা বেগুন কেটে নিব আর 2টা রেখে দিব। তো 2টা কাটার পর দেখলাম যে বেগুন বেশি হয়ে গেছে, সেজন্য আমি 2টা রেখে দিয়েছি। এইভাবে পাতলা পাতলা করে কাটবো, বেশি মোটাও করবো না, বেশি পাতলাও করবো না। তো খাইতে খুব ভালো লাগবে। 2টা আমি কেটে নিয়েছি আর 2টা রেখে দিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখন দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চামচ দিছি হলুদের গুঁড়া। 1 চামচ থেকে কম হবে দিয়েছি লাল মরিচের গুঁড়া, একটু জাল ছিল সেজন্য কম দিয়েছি। এখন সবগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এইদিকে একটা ফ্রাই প্যান গরম করে সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপরে সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে। এই আচারটি আপনারা ভাত, পরোটা, রুটি বা পোলাও, বিরিয়ানির সাথে খাইতে খুব ভালো লাগে। তো আমি বেশিরভাগ খাই রুটি বা পরোটা দিয়ে খাই। আমার রুটি বা পরোটা দিয়ে খাইতে ভালো লাগে। 1 সপ্তাহ ফ্রিজে রেখে খাইতে পারবেন। তো দুনো পাশে আমি উল্টিয়ে নিয়েছি। এখন কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর কিছু রসুন দিয়েছি। চুলার আঁচটা একদম কম করে দিয়েছি। তো এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজার পরে দিয়ে দিচ্ছি জিরা, আস্ত জিরা আর আস্ত মিষ্টি জিরা যেটা বলি সেটা, আর দিচ্ছি 1/2 চামচ সরিষা গুঁড়া বা পাউডার। সবগুলো আমি 1/2 চামচ করে দিছি। 1/2 চামচ মানে 1/2 চামচ করে দিছি। এখন সবগুলো হালকাভাবে ভেজে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়েছি। লবণ প্রথমে দিয়েছিলাম সেজন্য সামান্য করে দিয়েছি, বেশি দিই নাই। তো এগুলো ভাজার পরে আমি দিয়ে দিব যে বেগুনগুলো ভেজে রাখছি, ও বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলো দিয়ে হালকাভাবে আলতোভাবে ভেজে নিচ্ছি, বেশি জোরে জোরে করে নাড়া যাবে না। তো আমি আলতোভাবে ভেজে নিচ্ছি মশলাগুলো যেন ভিতরে ঢুকে। মশলাটা আগেও দেওয়া ছিল সেজন্য আর এই মরিচ দিয়ে নাই, আস্ত মশলাগুলো দিয়েছি। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে চুলার আঁচটা কম করে দিতে হবে, না হলে মশলাগুলো একদম পুড়ে যাবে। সেই জন্য তারপরে ভালোভাবে হয়ে গেলে দিয়ে দিব এক টুকরা লেবু রস চিপে দিব। লেবু রসটা চিপে দিলে খুব স্বাদ লাগে বা খাইতে ভালো লাগে। আমি লেবু রস চিপে দিয়ে হালকা নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো, বেশি কুক করা যাবে না। তো আমার সম্পূর্ণ আচারটি হয়ে গেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য।